নদীর পাড় আর এই ঝোড়ো হাওয়া, তো সুন্দর লাগছে দৃশ্যটা, কি বলো তোমাদের? আচ্ছা, তুমি কি লজ্জা পাচ্ছ না এই কথা বলতে, না একটু ভয় ভয় পাচ্ছে নাকি? এখানে একদম বাঁধটা পুরো সরু, আর এখানে দেখো কত জোরে জোরে ঢেউ আসছে বাঁধের উপরে। ও আপন মনে নিজে নিজে দোল খাচ্ছে। এই পাশটা কিন্তু টার্নিং পয়েন্ট, এটা পুঁইজালি গোদারহাট খোলা, মানে একতলা পুরো ভেঙে ভিতরে ঢুকে গেছে। একটা পিলার দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পুরো নদীতেই টেনে নিয়েছে। ঘন জঙ্গল এখান থেকে শুরু হয়েছে আর জোয়ার এখন, যার জন্য সত্যি খুব ভালো লাগছে। নদীতে কিন্তু প্রচণ্ড ঢেউ হচ্ছে, ঠিক আছে। আর তার পাশ থেকে দেখো একটা নৌকো বিশাল স্পিডে চলে যাচ্ছে, একদম খালি বোট এটা। আচ্ছা আচ্ছা, এগুলো ট্যুরিস্ট বোট এটা। তো আমরা কুমিরমারি বাজার প্রায় চলে এসেছি। এটা হলো কুমিরমারি বাজার, আর এটা হলো পুঁইজালির পাড়, আর স্ট্রেট এটা রায়মঙ্গল নদী, ওপারটা যোগেশগঞ্জ। এইটা হলো কুমিরমারি বাজার, আর এখানে নেমে এই রাস্তা ধরে, নদীর রাস্তা ধরে ওই দিকে যাবো। তো কুমিরমারি বাজার, আর কুমিরমারি বাজারে এটা হলো নদীর সাইডে একটি দোকান। আর তোমাদের দোকানের একটু দৃশ্যটা দেখাবো, মানে নদীতে চলে গেছে প্রায় দোকানের অবস্থায়। দেখো কিছুটা অংশ ভেঙে দোকানে চলে গেছে, আর যদি তোমরা এদিকে দেখতে পাও একদম মানে একতলা পুরো ভেঙে ভিতরে ঢুকে গেছে। একটা পিলার দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পুরো নদীতেই টেনে নিয়েছে। আরও এই পাশটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে এই পাশটা। এখানে মানুষের কাছে মানে গ্রামের জীবনযাপন কীরকম হয়, এখানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, যেটা গরম পড়েছে বলে বোঝাই যাচ্ছে না। আর এখানে ছাওয়াতে দাঁড়ালে সে থেকে আলাদা ঠান্ডা হাওয়া, আলাদা একটা মনোরম পরিবেশ, মন ফুরফুরে হয়ে যাওয়ার মতো একটা পরিবেশ। নদীর পাড় আর এই ঝোড়ো হাওয়া, তো সুন্দর লাগছে দৃশ্যটা, কি বলো তোমাদের? আর একটা কলা গাছে দেখো, কলা হয়েছে, এটা সম্ভবত দানা কলা। এই যে সেটা গাছে এত হাওয়া পাচ্ছে যে গাছটা পুরো একদম না থাকার মতো, মানে যে কোনো মুহূর্তে ভেঙে যেতেই পারে। আজকের অন্যান্য দিনের তুলনায় আজকের প্রচণ্ড ঝড় উঠেছে একদম নদীর পাশে। হ্যাঁ, এই গাছগুলো আছে বলে পাশের যে সামনের যে ঘর বাড়ি স্থানীয় মানুষজনের, নাহলে সব উড়ে চলে যেত এত হাওয়া। গাছগুলো গাছ করে রেখেছে যাতে ঘর বাড়ির চালাগুলো যাতে উড়ে না যায়, এটা আমার মনে হচ্ছে। কারণ সবই তিন। হ্যাঁ, আর সত্যি প্রচণ্ড, আর সত্যি প্রচণ্ড ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে। রাস্তা এখানে ইট রাস্তা ওইখানে শেষ হয়ে গেছে, আর এখানে মাটির রাস্তা, খালি দুটো করে ইট দেওয়া রয়েছে। নদীর পাড় তো যে কোনো সময় হয়তো ভাঙন ধরে বা কোনো কিছু হয়, যার জন্য দুটো করে ইট দিয়ে রেখেছে এখানে। তো আমি ঠিক নদীর পাশে রয়েছি, আর নদীর এইটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ চর, আর চরের উপরেই এখানে ঘর বাঁধানো হয়েছে, একটা খড়ের ছাউনি। আর এই ঘরে হয়তো খুব সম্ভবত কেউ আপাতত নেই, কিন্তু এইভাবে লাইন দিয়ে এভাবে ঘর বাঁধা রয়েছে। এবার এই যে নদী, আর এখান থেকে কিন্তু জল উঠলে, জোয়ারের সময় যে কোনো মুহূর্তে যখন গৌণ জোয়ার ওঠে বা যখন বেশি জোয়ার হয়, জলটা ফুলে ফেপে ওঠে নদীতে, তখন কিন্তু এই ঘরের দোরগোড়া পর্যন্ত কিন্তু জল চলে আসে। এখানে কিন্তু এই আশঙ্কাটা চিরজীবনই বা সারা জীবন থেকে যায়, এই আশঙ্কাটা, জল ওঠার আশঙ্কাটা। আচ্ছা, তা আপনার এই জায়গাটার নাম কি? কুমিরমারি। কুমিরমারি। তা আপনি এই যে নদীর পাশেই একদম বাড়ি, আর নদী বাঁধ ফাঁধ ভেঙে যায় না, এরকম কখনো হয়েছে কি? নদীর বাঁধ তো ভেঙে যায়, ঘর বাড়ি তো ছিল ওই মাথায়, পিছে চলে এসে পিছের দিকে। মানে ঘর কোথায় ছিল, কোন জায়গাটা ছিল? ঘরদের দিকে ছিল, মানে আগে ঘর এখানে ছিল, এখন সেই ঘর ভেঙে সব ভেঙে এই পাশে চলে আছে, তাই তো? তাহলে নদীতে কতটা জায়গা চলে গেছে আপনার? যেমন 2-3 বিঘা জায়গা চলে গেছে। বাবা, মানে এমনি এখানে গরিব মানুষ, তারপরেও এখানে যে সম্পত্তিগুলো চলে গেছে ওনাদের 2-3 বিঘা জমি সব নদীতে চলে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা। বর্ষাকালের সময় যখন বৃষ্টি হয়, তখন এই যে মাটির রাস্তা রয়েছে, এই যে মাটির রাস্তা, এই রাস্তাগুলো তখন নরম হয়ে যায়, ফলে বাঁধ ভাঙন হয়। বাঁধ ভাঙন হলে পরে এখানে বন্যার সৃষ্টি হয়। আর ইনি বলছেন এই রাস্তাটা, ওই যে দূরে গাছ দেখতে পাচ্ছ, ওইটা আগে রাস্তা ছিল, এখন সেটা ভেঙে এই জায়গায় চলে এসছে। তার মানে বুঝতে পারছো তো কতবার ভাঙন হয়ে এই রাস্তাটা এখানে তৈরি হচ্ছে। কুমিরমারি বাজার থেকে ওই রাস্তা ধরে আমরা ভিতরের দিকে যাচ্ছি, আর ওখানে মানুষজনের সাথে কথা বলছি, এখানকার পরিস্থিতি, জনজীবন, সংস্কৃতি জানার চেষ্টা করছি। তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার পথে নদীর পাড়ে একটা কার্পেট বেছানো আছে। এখানে হয়তো কার্পেট বেছানোর কারণ হলো খুব সম্ভবত এখানে ভাঙন হয়, যার জন্য এখানে কার্পেট বেছানো আছে। ভালো আছেন? আপনার নাম কি? বসুদেব মণ্ডল। আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ। আচ্ছা, তার আপনি এই নৌকাটা কার? এই যে নৌকা, তা আপনি মাছটা ধরতে যান না এই নদীতে? না। আপনি কি করেন, চাষবাস? চাষবাস। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কার্পেটটা দিয়েছে কেন? মানে তুফান লাগলে মাটিটা ধুয়ে না যায় তাই। আচ্ছা, তাই কতবার ভেঙেছে এই তবু এই পাড়? এই পাড় অনেকবার ভাঙছে। অনেকবার ভাঙছে? হ্যাঁ। আর এই বাড়িতে কেউ থাকে না? এই বাড়িটা না, আছে লোক আছে ভেতরে আছে।
আচ্ছা, মানে কেউ কজন থাকেন, মানে কি বয়স্ক মহিলাটা? বয়স্ক মহিলা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নদী, আর এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছ, একদম খুব শোচনীয় অবস্থা, খুব খারাপ অবস্থা বাড়িটার। আর বাড়িতে মনে হয় খুব সম্ভবত উনি বললেন যে এখানে নাকি একজন মহিলা থাকে, তো আমি একটু গিয়ে দেখবো ওখানে কে আছেন বাড়িতে। তা আমার আগে তো উত্তমদা চলেই গেছে, মানে এখানে একজন ঠাকুমা থাকে, ওনার সাথে উত্তমদা কথা বলছে, তোমাদের সেটা একটু শোনাও। বলছি আপনি একা থাকেন? একা একা? ছেলে মেয়ে কোথায়? ছেলে মেয়ে নেই? রান্না বান্না খাবার? ওই নিরিবিলিতে রান্না করে ভাত বাড়িতে রান্না করে খাই। তো এই এটা কোথায় পান? বাড়ি নিয়ে এখন রান্না করি। না না, খাবার দাবার কে দেয় আপনাকে? হ্যাঁ, খাবার খাবার কে দেয়? সেটা দেখে ওই আয়লায় দুটো চাল দেয়। ছেলে নেই? ছেলে মেয়ে? একটা মাইয়া আসছে ওই বেঙ্গলায় থাকে, আসেন। ছেলে? আমার ছেলে না থাকার মধ্যে একটা আসছে, আমার দেখেন ওই কেনিকি থাকে। ক্যানিংয়ে থাকে? তো ভাবো, ওনার এক ছেলে আছেন, ক্যানিংয়ে থাকেন, মাকে দেখেন না। আমার কেউ দেখে না। আচ্ছা, আপনার স্বামী কত বছর আগে মারা গেছেন? শুনতে পাই কানে শুনতে পাই না। আচ্ছা আচ্ছা। কানে শুনতে পাই না, তাও হাঁটতে পাই না, এই তুই হাঁটে। রান্না কি হয়েছে ওখানে আজকে? আজকে রান্না তুই রান্না করেছিস? হ্যাঁ, খাবো ভাতের যে রান্না। মানে ওনার কথা তো তোমাদেরকে শুনলাম, দেখালাম, উনি যে কত কষ্টের মধ্যে রয়েছেন, মানে উনি কখন খান কখন খান না, প্লাস ওনাকে দেখার মতো কেউই নেই, সেই অবস্থায় উনি এখানে রয়েছেন এক নদীর পাশে। ওনার ছেলে মেয়েও ওনাকে দেখে না, ওনার স্বামীও মারা গেছেন কয়েক বছর আগে, তো ওনার অবস্থা এখন এরকমভাবেই দিন কাটছে ওনার। কি মাছ হলে? বাহ, এই বয়সে উনি বাহ। মাছ ধরেছে দেখো। এই যে মাছ, কি মাছ এগুলো? জালের মধ্যে পোনা মাছ না রুই মাছ? এটা কি মাছ দিদিমা? পোনা মাছ। আর এতে তো আর মাছ ধরেছেন তো, এই তো এটা কি মাছ? এটাও পোনা মাছ না? এটা আচ্ছা, এটা জাপানি বুড়ি, তাই তো? হ্যাঁ তাহলে প্লাস্টিকও আছে। আপনি জাল পুকুরে ফেলে মাছ ধরেছেন, তাই তো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। আর এতে কি পুঁটি মাছ? না, এটা ওই পোনা মাছ। এতে পোনা মাছ। তাহলে আপনি কি বাড়িতে একাই থাকেন না কি কেউ আছে আপনার সাথে? আছে, আচ্ছা আচ্ছা। আছে। ছেলে আছে। তো আপনার তো ভালো বয়স হলো, এই বয়সেও আপনি জাল ফেলছেন? ফেলি না, তা ছেলে একটা থাকে মার আসছে, আচ্ছা তো মাছ তো কি দেখতে পায় না, আচ্ছা। তা কে মারবে? আচ্ছা, বুঝতে পেরেছি। চেষ্টা করতে হবে। আচ্ছা, এত বুঝতে পেরেছি। বয়সে ঠাকুমা এই যে জাল ফেলে মাছ ধরেছে, এটা সত্যি দারুণ একটা বিষয়। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। এই যে নদীর পাড়, আর এই যে রায়মঙ্গল নদী, এই নদীর জল অনবরত, বাঁধ রয়েছে, এই বাঁধে অনবরত ধাক্কা খেয়ে এই বাঁধ ভাঙার সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। এখান থেকে অনেকটা দূর যেটা দেখতে পাচ্ছ, এখানে নতুন বাঁধ দেওয়া হয়েছে, এখানে কিন্তু যে কোনো মুহূর্তে ভাঙন ধরেছে। আর সাদা কার্পেট তোমাদের তো আগেই দেখিয়েছিলাম, কার্পেটটা দিয়ে রাখলে কী হয়, মাটিটা ক্ষয়ে যায় না। আর আমি আর উত্তমদা আজকের প্ল্যানিং করেছি কুমিরমারি থেকে আমাদের তো বুধবার বাজার পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা করছি, কতদূর যাওয়া হয় এখন দেখি। আর উত্তমদাকে জিজ্ঞাসা করবো উত্তমদার কেমন লাগছে এখানে। এখানে যে হাওয়াটা হচ্ছে, হাওয়াতে পুরো ঘর বাড়ি, ওদিকে গাছপালা দেখলে বুঝতে পারবে বিশাল ঝড় আগাগুলো হেলে গেছে। তো এখানে অসাধারণ লাগছে, তারপরেও এখানকার মানুষের জন্য খারাপ লাগছে যে এই যে বাঁধ, মাটির বাঁধ আর কি, যখন তখন ভেঙে চলে যেতে পারে। আর এই মুহূর্তে জলের যা লেভেল, ওয়াটার লেভেলের থেকে এদের যে ঘরের চালার যে লেভেল মোটামুটি সেম, মানে বাই চান্স ভেঙে গেলে পুরো সব ডুবে যাবে, একদম ডুবে যাবে, সেই সম্ভাবনাটা বেশি। আচ্ছা। সুন্দরবন মানুষের কাছে এই একটা ভয়ের, যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙাটা সুন্দরবন মানুষের কাছে একমাত্র ভয়ের। আর বাঘের ভয় যেটা আছে, যেটা জঙ্গলের পাশে, এখানে আপাতত নেই। এখানে একমাত্র ভয়ের বিষয় হলো এই যে সরু বাঁধ, এই বাঁধ ভাঙাটা, আর কোনো ভয় নেই আপাতত এখন। মানে এই কার্পেটের জন্যে বাঁধটা ক্ষয় হচ্ছে না, নাহলে যে কোনো সময় কিন্তু একটা ভাঙনের বা ক্ষয়ক্ষতির দৃশ্য হতে পারে। আজকে ভয় লাগবে। আর এখানে একটা নৌকো দেখো কত সুন্দর দোল খাচ্ছে আজকে, মানে নৌকোতে কেউ নেই, আর এত হাওয়ার কারণে হয়তো আজকের মাছ ধরতে যাচ্ছে না। আর নৌকোটা দেখো কত সুন্দর, খুব সুন্দর দোল আছে, মানে একা একা ও আপন মনে নিজে নিজে দোল খাচ্ছে। এই যে আজকের নদীর জল উত্তাল হয়ে রয়েছে, কেননা আজকে ঝড় হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে নৌকো দাঁড় করানো রয়েছে, কেননা মাছ ধরতে যাওয়ার মতো পরিস্থিতি নেই আজকের নদীতে, তাই জন্য আজকের এক ধারে করে এক সাইড করে রাখা হয়েছে। আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, এই যে হাওয়া খাচ্ছে গরমের সময়। আর উত্তমদা একজনকে চেনে, তো ওনার সাথে উত্তমদা কথা বলছে। এই যে নদীর পাশে
5-6টা ছাগলকে একটা দাদু খাবার দিচ্ছে, তোমাদের একটু দেখাই সিনটা। এই যে এখানে নদী, আর দাদু ছাগলকে কি খাওয়ানো হচ্ছে এটা? ফ্যান, আটা, লবণ এইসব। আচ্ছা, ফ্যানও খাচ্ছে ছাগল? আমি জানতাম যে গরু ফ্যান খায়, তাহলে ছাগলও খাচ্ছে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। তাহলে আপনি কি একা থাকেন নাকি? আপনি একা থাকেন না কে আছে আপনার সাথে? আপনার ফ্যামিলিতে কতজন? আমাদের ফ্যামিলিতে ধরো আমরা 3 জন, আর ওরা 4 জন, 5-6 জন আছে, 6 জন আছে। আচ্ছা আচ্ছা, বাবার আর এখানে নারকেল গাছের হাফ, মানে নারকেল গাছের হাফ পর্যন্ত জল উঠে গেল। একটা লোক ছিল বসছিল, কেন বলতো, এখানে জলের ফ্লোটা এখানে বেশি, তার তুলনায় এখানে ঘর বাড়িগুলো যেখানে রয়েছে অনেকটা নিচু, যার জন্য বলছে নারকেল গাছের হাফ পর্যন্ত নাকি জল চলে গেছিল, তাই তো? ওটা কত বছর আগে? আচ্ছা আচ্ছা, আয়লার সময় হয়েছিল এটা, কারণ বিশাল ভয়ঙ্কর সিন হয়েছে, বিশাল ভয়ঙ্কর। আমি তো শুনলাম নাকি ওই দিক থেকে কংক্রিটের বাদ হয়ে 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 আসছে, তাহলে হলে পরে তো আপনাদের ঘরও পড়ে যাবে। তাহলে আপনাদের জমি আছে ওপাশে যাওয়ার জন্য, তাহলে সরকার থেকে কোনো পদক্ষেপ নিচ্ছেন? আপনি দেয়নি, টাকা পয়সা দেয়নি, অনেকে দিয়েছে অনেকে দেয়নি, গাজরে অনেকে তুলে দিচ্ছে, এইসব গাজর তৈরি হয়েছে। তাহলে আপনারা কোথায় যাবেন? কোথায় যাবো, গাজর তুলে রাস্তা ধারে ঘর বানতে উপায় নিত। এগুলো সমস্যা, মানে সরকারের যে সরকারি প্রকল্প হচ্ছে, তাহলে সরকারের উচিত যে একটা কোনো কিছু করে দেওয়া, আপনাদের একটা বাসস্থান বা কোনো একটা জায়গা দেওয়া, কিংবা কিছু দিয়ে হেল্প করা। দেয়নি, যেসব ঘরের প্যাকেজ ছিল সব, মানে আপনাদের জমি আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছে তাই করছে আর কি, আপনারা কিছু বলেন না, তাই জন্য ওনারা যা ইচ্ছে তাই করছেন। এই হলো এখানকার অবস্থা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। তাহলে এলাম এখানকার, হ্যাঁ মানে দুর্ভোগ খুব আমাদের এখানে, তাই তো দেখছি এখানকার মানুষের জীবনগুলো ঠিক কীভাবেই কাটছে, আর এভাবেই জীবনযাপন করে এখানকার মানুষগুলো। আচ্ছা, এই যে এতে কি আছে? এতে পিন বাগদা আছে, এখানেও পিন বাগদা থাকে আর এখানেও পিন বাগদা থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো ধরে কে নিয়ে আসে? বাইরের লোকেরা। তাহলে এই দোকানটা, মানে এই যে জায়গাটা, এটা কাদের? মানে তোমার বাবা করে নাকি, তাই তো? ও, তোমাকে দায়িত্ব, বাবা কোথায় গেছে? বাড়িতে। এগুলো কি করছে এখন? কি করছে? জল দিয়ে ভর্তি করছে নাকি? ভর্তি করলে কি হবে? এখন জাল দিতেছে, বাবা একটুখানি পরে মাছ আনতে যাবে। আচ্ছা 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 আচ্ছা, মানে বাড়িতে অন্য কাজে ব্যস্ত, তুমি এখন এখানে গিয়ে এ করছো। তুমি কোন ক্লাসে পড়ো? 9-এ। আচ্ছা আচ্ছা, কোন তোমাদের স্কুল কি, মানে স্কুলের নাম? আচ্ছা, তুমি কি লজ্জা পাচ্ছ না এই কথা বলতে, না একটু ভয় ভয় পাচ্ছে নাকি? ক্লিয়ারলি কথা বলো, কোনো সমস্যা নেই। মানে আমি জাস্ট এমনি ভিডিও বানাই, আমি ব্লগ ভিডিও বানাই, তুমি তো বুঝতেই পারছো যে আমি কী টাইপের ভিডিও বানাচ্ছি, বুঝতে পেরেছো তো? ব্যাস, ভয়ের কী আছে, ভয় লজ্জার কী আছে? তুমি রিল ভিডিও বানাও না ইনস্টাগ্রামে? ফোন আছে? ও, তাহলে এখন ক্লাস 9-এ পড়ো। আজকে তো ছুটি, আজকে রবিবার। কি বলছো আরেকবার বলো। আমাদের ভিডিও তুমি দেখো? কেমন লাগে আমাদের ভিডিও? ভালো লাগে। ভালো লাগে? কখন কখন দেখো? ওই দেখে হালকা 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 দেখো। আচ্ছা আচ্ছা, তা তোমার ফোন আছে না বাবার ফোন দিয়ে দেখো? তোমার ফোন আছে? বাবা, তোমার কি ফোন? আমার বাবা আমার একটা ফোন দিচ্ছে, ওটা আমার মার ফোন না, কিন্তু আমার। ও আচ্ছা, তোমার ফোন। তাহলে সেই ফোন দিয়ে তুমি আমাদের ভিডিও দেখো, ইনস্টাগ্রামে দেখো? ও আচ্ছা আচ্ছা। তো আমি আর উত্তম দা আমরা কুমিরমারি অঞ্চলে, সুন্দরবনের কুমিরমারি অঞ্চলে সকাল থেকে বেরিয়েছিলাম। আর তোমাদের তো ভিডিওর মধ্যে রয়েছে কী করেছি না করেছি। আর উত্তম দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার সাথে উত্তম দা আছেন, আর উত্তম দার সাথে আমি ঘুরতে পেরেছি। আমারও একটা সৌভাগ্যের বিষয় যে উত্তম দা আর আমি একসাথে ভিডিও বানাতে পারছি। আর উত্তম দা যেহেতু সুন্দরবনের ভিডিও বানায়, তা সেই কারণে উত্তম দা আমার ভিডিওর সাথে রিলেটেড আছে বলে আমি উত্তম দাকে সাথে নিয়েছি। আর উত্তম দা কিছু বলবে তোমার, মানে সুন্দরবনের বিষয়ে যদি কিছু বলো? সুন্দরবনের জীবন বৈচিত্র্য সম্পর্কে জানতে গেলে আমার থেকে বেটার ও দিতে পারবে। তার কারণ হচ্ছে আমি অনেক দূর থেকে সুন্দরবনে আসি ভিডিও বানানোর জন্য। আর ও হচ্ছে সুন্দরবনের ছেলে, ওর রন্ধে রন্ধে সুন্দরবন। যদি এই ধরনের গল্প ও আগামীতে বানাতে চায় বা বানাবে, তো সেই ধরনের ভিডিও যদি তোমরা পছন্দ করো বা আপনারা পছন্দ করেন, তাহলে ওর চ্যানেল দেখতে পারো। আর আশা করি ভালো লাগবে। ভালো কথা বলে, ভালো বানায় আর কি, তো অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকো। ধন্যবাদ। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আরেকটি নতুন ব্লগে। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।